অনেকে ফুলকপি পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তবে আজকে আমি যে ফুলকপির রেসিপিটা সবার সাথে শেয়ার করছি, এটা খেতে ভীষণ মজা। রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ফুলকপিগুলো ছোট ছোট টুকরা করে কেটে পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর ফুলকপিগুলো দিয়ে হালকা একটু লবণ দেওয়ার পর ফুলকপিগুলো আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হওয়ার পর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দুইটা মিলে 1 চা চামচ। তারপর হাফ চা চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচের একটু কম দিয়েছি জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজকলি দিয়ে দিলাম। পেঁয়াজকলিটা দেওয়ার পর মিনিট খানিকের মতো একটু ভেজে নিয়েছি। এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে টমেটোটা খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই ডিমটা দিবেন, ডিমটা দিলে এই রেসিপিটা বেশি মজার হয়। ডিমটা আগে সিদ্ধ করে রেখে ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ফুলকপিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর এর কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এই ফুলকপি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু এই সবজিটা বেশি মজার হয়। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই পর্বে এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। ম্যাগি মশলাটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্বে কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু দারুণ হয়েছে। রুটি পরোটা দিয়ে খেতে এটা ভীষণ মজা লাগে, আর এর কালারটা কিন্তু দারুণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর এটা ছোট বড় সবারই ভীষণ প্রিয়। আর সকালে নাস্তা টেবিলে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু সবাই আপনার অনেক প্রশংসা করবে। আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।